বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কিছু নাম আছে যেগুলো শুধু রেকর্ডে নয়, মানুষের হৃদয়ে লেখা থাকে। জাহানারা আলম ঠিক সেই নামগুলোর মধ্যে একটি। খুলনার মাটিতে জন্ম নেওয়া যাকে কেউ চিনত না, আজ তিনি দেশের মেয়েদের ক্রিকেটে এক অনুপ্রেরণার প্রতীক। কিন্তু এই জাহানারার আজকের সাফল্যের পেছনে আছে এক কঠিন সংগ্রামের গল্প, আছে চোখে পানি আনা অধ্যাবসায়। দর্শক, আজ আপনাদের জানাবো মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের অজানা জীবনের ইতিহাস। আপনি যদি একজন ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন জেনে নেই কিভাবে এক মেয়ে সমাজের বাধা পেরিয়ে বাংলাদেশের নারী ক্রিকেটে ইতিহাস গড়লেন। এই হলো জাহানারা আলমের অনুপ্রেরণার গল্প। বাংলাদেশের নারী ক্রিকেটের এক উজ্জ্বল জাহানারা। তার জন্ম ১ এপ্রিল ১৯৯৩ সালে খেপুপাড়া সাতক্ষীরায়। একসময় গ্রামের মেয়েরা খেলাধুলা করলে সমাজে চোখ রাঙ্গানি পড়ত, আর আজ সেই মেয়েটি লাল সবুজের পতাকা হাতে বিশ্ব মঞ্চে বাংলাদেশের গর্বের প্রতীক। ২০০৮ সালে প্রথমবারের মতো তিনি জাতীয় দলের ক্যাম্পে ডাক পান। পরিবার, সমাজ কেউই তখন বুঝে উঠতে পারেনি এই মেয়েটা কোথায় যাচ্ছে। কিন্তু জাহানারা জানতেন এই ক্যাম্পই তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা আর কখনো হার না মানা মনোভাব, এই তিন জিনিসই তাকে এগিয়ে নেয়। ২০০৯ সালে তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের জায়গা করে নেন, আর সেই মুহূর্তে শুরু হয় নতুন এক অধ্যায়, বাংলাদেশের নারী ফাস্ট বোলার জাহানারা আলমের গল্প। ২০০১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি তার আগ্রাসী বোলিংয়ে সবাইকে চমকে দেন। ধীরে ধীরে হয়ে ওঠেন দলের ভরসা। বাংলাদেশ ২০১০ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় চীন জাতীয় মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ঐতিহাসিক রৌপ্য পদক লাভ করে। জাহানারা উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম একজন খেলোয়াড় ছিলেন। জাহানারার টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক ঘটে ২০১২ সালের ২৮ আগস্ট ভারত মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে। ২০১৮ সালে এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে জাহানারার জলজলে পারফরমেন্সই এনে দেয় বাংলাদেশের প্রথম বড় আন্তর্জাতিক ট্রফি। সেই দিনটি আজও দেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। এছাড়াও জাতীয় লিগে তিনি খুলনা, আবাহনী ও সিলেটের হয়ে তিনি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে জাহানারা ওয়ানডেতে ৪৮টি এবং টি-20তে ৬০ উইকেট শিকার করেছেন। কিন্তু এ সাফল্যের পেছনে কত কষ্ট, কত অপমান, কত ত্যাগ তা কেউ দেখে না। ক্রিকেট মাঠে নিজের জায়গা তৈরি করতে গিয়ে কত বাধা এসেছে, কতবার শুনতে হয়েছে মেয়ে হয়ে ক্রিকেট খেলবে, তবুও থেমে থাকেননি জাহানারা। তিনি প্রমাণ করেছেন মেয়ে মানে দুর্বল নয়, ইচ্ছা থাকলে পাহাড়ও সরানো যায়। জাহানারা এখন শুধু একজন ক্রিকেটার নন, তিনি এক অনুপ্রেরণার নাম। বাংলাদেশের হাজারো মেয়ের কাছে তিনি এক প্রতীক, সাহস, পরিশ্রম আর স্বপ্ন দেখার প্রতীক। তিনি একবার বলেছিলেন, যেদিন মেয়েরা মাঠে দৌড়াবে আর কেউ তা অস্বাভাবিকভাবে দেখবে না, সেদিনই আমি নিজেকে সফল মনে করব। আজ সেই স্বপ্নটাই ধীরে ধীরে সত্যি হচ্ছে। বাংলাদেশের নারী ক্রিকেট এগিয়ে যাচ্ছে, আর প্রতিটি পদক্ষেপের পেছনে জাহানারার মতো অগ্রদূতের ত্যাগ জড়িয়ে আছে। হয়তো একদিন ক্রিকেট মাঠে আরও শত শত জাহানারা আলম জন্ম নেবে, কিন্তু এই নামটি ইতিহাসের পাতায় চিরকাল থাকবে, কারণ তিনি ছিলেন পথ প্রদর্শক। যে মেয়ে সমাজের বাধা ভেঙে স্বপ্নকে বাস্তব করেছে, সেই জাহানারা আলমই বাংলাদেশের নারী ক্রিকেটের প্রথম ফাস্ট বোলিং কুইন। দর্শক, জাহানারা আলমকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।